মনকে যা ত্রাণ করে তাই মন্ত্র। মন্ত্র সর্বসিদ্ধিপ্রদ, কারণ মন্ত্র আমাদের কুণ্ডলিনী শক্তি জাগরণে সহায়ক। আর কুণ্ডলিনী জাগরিতা হলে সাধকের সমস্ত সিদ্ধি করতলগত হয়। সুপ্তা কুণ্ডলিনী শক্তিকে মন্ত্রের কম্পন দ্বারা অনুরণিত করলে এবং মন্ত্রের চৈতন্য অংশ কুণ্ডলিনীর সাথে যুক্ত করতে পারলে মন স্থির হয় এবং সুপ্তা কুণ্ডলিনী জাগরিতা হন। কিভাবে এই কুণ্ডলিনী মন্ত্র দ্বারা জাগরিত হয় তা আজ আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। বাকশক্তি আমাদের কুণ্ডলিনী শক্তিরই একটি প্রকাশ। শব্দের বাইরের অংশ হলো শক্তি এবং ভেতরের অংশ হলো চৈতন্য। মন্ত্রের চৈতন্য হলে মন্ত্র উজ্জীবিত হয় এবং সেই মন্ত্রের চৈতন্য শক্তির আবেশে কুণ্ডলিনী শক্তি জাগরিত হয়। মন্ত্র জপ করার সময় সেই মন্ত্রের কম্পন মূলাধারে অনুভব করতে হয় এবং এই চৈতন্যকে হৃদয়ে অনুভব করতে হয়। এটাই হলো হৃৎপদ্মে ইষ্ট দেবতার ধ্যান। এরকম ধ্যান এবং জপেই মন্ত্র চৈতন্য হয়ে থাকে। মাতৃকা বর্ণ হতে উদ্ভূত মন্ত্র চৈতন্য শক্তির প্রথম প্রকাশ। অব্যক্ত চৈতন্যের প্রথম প্রকাশ শব্দ, আর এই শব্দের বিশেষ প্রকাশ হলো মন্ত্র। এই মন্ত্র সঠিকভাবে চৈতন্যযুক্ত করে জপ করলে আমাদের সুপ্তা কুণ্ডলিনী জাগরিত হন এবং সাধকের সমাধি লাভ হয়ে থাকে, অর্থাৎ চেতনার চৈতন্য হয়। যোগে অনেক কঠিন কঠিন পদ্ধতি আছে এই কুণ্ডলিনী জাগরণ করার। প্রাণায়াম, হঠযোগ, কুম্ভক ইত্যাদি, এগুলো খুব কঠিন পদ্ধতি এবং এই সকল যোগ সঠিক উপায় না করতে পারলে অনেক রকম শারীরিক ক্ষতি হয়ে থাকে। তাই কুণ্ডলিনী জাগরণ করে নিজের চেতনার চৈতন্য সাধন ও মোক্ষ লাভের সবথেকে সহজ বিধি হল তন্ত্র বর্ণিত মন্ত্র সাধন। মন্ত্রের অর্থ মনন করতে করতে সঠিক উপায়ে গুরু প্রদত্ত বীজ জপ করলে সেই মন্ত্রের দ্বারা সৃষ্ট কম্পন আমাদের কুণ্ডলিনী শক্তিকে আঘাত করে। জপ করতে করতে এবং মনকে একটা বিন্দুতে স্থির করলে নিজে থেকেই নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং কুম্ভক ক্রিয়া শুরু হয়ে যায়। এরকম অবস্থায় কুণ্ডলিনীর চারপাশ উত্তপ্ত হয় এবং অপান বায়ুর ক্রিয়ায় কুণ্ডলিনী জেগে ওঠেন। মন্ত্রের যে চৈতন্য বা যে কম্পন, কুণ্ডলিনী সেই একই কম্পনে কম্পিত হয়ে জাগরিত হন এবং মন্ত্রশক্তির প্রভাবে চক্রে চক্রে ঊর্ধ্বে উঠতে শুরু করে। প্রতিটা চক্র হলো চৈতন্যের এক একটি ধাপ, যা এক এক করে জাগতে শুরু করে প্রতি চক্রে কুণ্ডলিনী শক্তি পৌঁছানোর সাথে সাথে। শেষে যখন সেই মহাশক্তি সহস্রারে পরম পুরুষ বা পরম চৈতন্যের সাথে যুক্ত হন, তখন সাধক সৃষ্টির সেই পরম সত্য উপলব্ধি করতে পারেন এবং মহা আনন্দ লাভ করেন। এই মিলনের অমৃত সুধা পান করে সাধক মুক্তি পথগামী হন। এই ব্রহ্মাণ্ডের যে বিশাল চৈতন্য, যার থেকে সব কিছু সৃষ্ট, সেই পরমাত্মার সাথে মিলিত হলে সাধকের জন্মের ইচ্ছা ও মরণের ভয় চলে যায়। এরকম মুক্তি একমাত্র সহজ উপায়ে মন্ত্রযোগের মাধ্যমে আসতে পারে। প্রত্যেকটি মাতৃকা বর্ণ হলেন এক একটি মন্ত্র, যা ভিন্ন ভিন্ন দেবতাকে প্রকাশ করে, আর সেই মাতৃকা বর্ণ দ্বারা সৃষ্ট বীজ মন্ত্র এক একটি বিশেষ দেবতার সূচক। দেবতা এবং মন্ত্র একই। দেবতার সমস্ত শক্তি এই মন্ত্রে বীজরূপে অবস্থান করে, যা সঠিক সাধনে মহিরুহে পরিণত হয় এবং সেই দেবতার শক্তি সাধকের মধ্যে জাগরিত হয়। সেই শক্তি দ্বারা সাধক নিজের কুণ্ডলিনী জাগরণ করে মহামোক্ষ লাভ করে থাকেন।